কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কমলাসাগর বিধানসভার মধুপুর আদর্শ কলোনির বাসিন্দা বিনোদ দেবনাথ। অন্যের রাবার বাগানে কাজ করে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কোনোমতে সংসার চালাতেন তিনি, কিন্তু প্রায় 5 থেকে 6 মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিনোদ দেবনাথ। পরবর্তী চিকিৎসা পরীক্ষায় জানা যায় তার 2টি কিডনিতেই গুরুতর সমস্যা রয়েছে। পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে শুরু হয় চিকিৎসা। সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরেও অবস্থার উন্নতি না হয়ে বরং আরও অবনতি হতে থাকে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী ও স্থানীয় পুলিশ কিছুটা আর্থিক সাহায্য করলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অসহায় স্ত্রী বুলটি দেবনাথ ইতিমধ্যেই এলাকার বিধায়িকার কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন, তবে বড় ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি রাজ্য সরকারের কাছে স্বামীর প্রাণ বাঁচানোর আকুল আবেদন জানিয়েছেন। আপনি কি হয় স্বামী? নাম কি তিনি? বিনোদ দেবনাথ। আচ্ছা, তারপর ডাক্তার দিয়েছিলাম পুরো মধুপুর, তাই না পরীক্ষা টরীক্ষা করছে, ওইটা করছে জিবি নিয়ে ভর্তি করানোর দিকে। তারপরে আবার মনে করলাম ভাইয়ের ডাক্তার দিয়েছি ওরা, তাই না কইছে যে হ্যাঁ পিকনিকের তো সমস্যা হয়ে গেছে গা, ডায়ালিসিস করানোর লেগে। তারপরে আমরা শিলচরও গেছি ওরা করতেই কইছে ওরা আয়া পড়ছি, আইসি ওরা আবার ওই তাই গেছে আবার দেয়াইছে ওরা, তাই না কইতেছে ডায়ালিসিস ছাড়া এটা হইতো না। কিডনি কি 2টা কিডনি খারাপ? এখন কি পর্যায়ে আছে উনি? ওখানে তো ডায়ালিসিস ছাড়া ডায়ালিসিস না করলে তো শুলে জলদিন মাথাকে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো এখন কি চাইতেছেন আপনারা? চাইতেছি মানে সাহিত্য লিখে আপনার কাছে। মানে উনি কি কাজ করতেন? আগে তো গাছ কাটতো আর কি, তারপরে কষ্ট তুলতো, গাছ কাটতো, আমার দেওয়ার গাছ কাটতে তো কষ্টটা উড়াইতো। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। এখন এই অবস্থায় আপনার সংসার কিভাবে চলে? চলে ওই পাড়ার লোকে সাহায্য করছে, 9,500 টাকার মতো না হাতে দিছে, এটা দিয়ে ওখানে চলতেছি। আচ্ছা, ওনার নামটা কি কইছিলেন? বিনোদ দেবনাথ। আচ্ছা, তো এখন সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে সিটি দাবি করতেছে, মনে করেন আমার তো একটা মেয়ে একটা ছেলে, মায়ের তো ক্লাস 9 হচ্ছে, কেমনে পড়াশোনা করাবো, ছেলেটাও 3 বছর হচ্ছে। এই এলাকাটার নাম কি? এরকম 2 নং ইঞ্চি আদেশ বলুন। এই বিষয়ে কি আপনার এলাকার যে বিধায়ক আছেন মানে তার কাছে গেছেন? গেছিলাম ওরা, তাই নিয়ে কইছে একটা ভাতের কাগজ জমা দিতাম আর একটা মানে তারা সাহায্য তুলে দিয়েছে, রেশন কার্ডটা ভিজি করে নিলে কইছে। আচ্ছা, ওনার চিকিৎসার লাগে এমন কোনো ইয়ে করছেন? আপনার নাম? ভুলটি দেবনাথ। এখন প্রশ্ন একটাই, সরকার কি এগিয়ে এসে এই অসহায় পরিবারের জীবন বাঁচাতে হাত বাড়াবে?